আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস নিয়ে সামনে একটি সেশন নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। শিশুর জন্মের আগে অনেক মাই গর্ভাবস্থায় ডায়াবেটিস রোগে আক্রান্ত হন। বাংলাদেশে 2012 সালে এই জেস্টেশনাল ডায়াবেটিসে ভুগতেন প্রায় 7.5% মা। কিন্তু 2018 সালের মধ্যে এই পরিমাণ বেড়ে 35% হয়ে গেছে। অর্থাৎ প্রতি 100 জন মায়ের মধ্যে 35 জন মাই জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাসে ভোগেন এবং সেটা অনেকেই জানেন না, যার ফলে জটিলতাগুলো তৈরি হয় সেটা বহন করতে হয় মাকে এবং শিশু উভয়কেই। জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস হতে পারে যখন মায়ের ওজন বেশি, স্থূলত্ব আছে, ফ্যামিলি হিস্টোরি আছে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, বিভিন্ন কারণে হতে পারে এবং অনেক ধরনের কমপ্লিকেশনের মধ্যে একলামশিয়া, মায়ের খিঁচুনি রোগ বা শিশু অনেক বড় হয়ে যাওয়া, সিজারিয়ান করতে বাধ্য হতে হয়, অথবা শিশু অনেক সময় মারা যায় হাইপোগ্লাইসেমিয়া থেকে, শ্বাসকষ্টে মারা যেতে পারে, কিংবা তার কাঁধের বা পিঠের হাড় ভেঙে যায় জন্মের সময়। এই সমস্ত বিভিন্ন ধরনের জটিলতা আছে এবং লং টার্ম দেখা যায় 10-15 বছরের মধ্যে মায়ের অবশ্যই ডায়াবেটিসের সাথে বিভিন্ন ধরনের হাইপারটেনশন এবং অন্য ধরনের মেটাবলিক ডিসঅর্ডার তৈরি হয়। শিশুরও পরবর্তী সময়ে অনেক জটিল রোগে আক্রান্ত হতে হয়, এদের ঝুঁকি বেশি থাকে। তা আমরা কিছু স্টেপ নেওয়ার মাধ্যমে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাসকে এর ঝুঁকিটাকে কমিয়ে আনতে পারি এবং প্রি এক্সিস্টিং ডায়াবেটিস অর্থাৎ গর্ভবতী হওয়ার আগেই যে ডায়াবেটিস থাকে সেটা যদি আনকন্ট্রোলড অবস্থায় থাকে, বাচ্চার শারীরিক অঙ্গহানি বা অঙ্গের ত্রুটি থাকে, তো এই বিষয়গুলোকে যেন প্রতিহত করা যায় এবং এই অবস্থায় কী ধরনের পুষ্টিগত সাপোর্ট থাকতে পারে যাতে সবচেয়ে বেশি পরিমাণে আমরা এই গর্ভকালীন ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি এবং মা ও শিশু উভয়েরই নিরাপদ গর্ভাবস্থা এবং জন্ম নিশ্চিত করতে পারি, সে ব্যাপারে আমরা একটা সেশন শুরু করতে যাচ্ছি। তো এ ব্যাপারে বিস্তারিত জানতে বিএনডব্লিউ এর পেজে অ্যাক্টিভ থাকুন সবাই। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন। ধন্যবাদ।